আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। বন্ধুরা, মোবাইল মেরামত পেশা বর্তমান সময়ে খুব ব্যস্ততম একটি পেশা। এই ব্যস্ততম পেশা আমরা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কিছু ভুল হয়ে যায়। বন্ধুরা, ভুলের মাসুল হিসেবে অনেক সময় অনেক টেকনিশিয়ানরা অনেক কিছু হারিয়েছে, যার কারণে আমি এই মুহূর্তে একটি আনলক সংক্রান্ত বিষয় আপনাদেরকে তথ্য দিব। আনলকের ক্ষেত্রে অবশ্যই যারা আমাদের সেবা নিতে আসবে তাদের কাছ থেকে উপযুক্ত প্রমাণাদি, তার নাম, ঠিকানা, তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং সাথে এক বা একাধিক ফোন নাম্বার নিয়ে তারপরে আমাদের কাজটি করতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে কোনোভাবে যেন কোনো ব্যক্তির চোরাইকৃত ফোন আমরা আনলক করে না দিই, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এবং কখনো যদি প্রশাসন আপনাকে প্রশ্ন করে আমরা যেন সঠিক উত্তরটা তাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে মটোরোলার আমাদের G5 XT1686 এই মডেলটা হচ্ছে FRP লক আছে। FRP লক খোলার জন্য আমরা খুব সহজেই যে টুলটি ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের আলটিমেট FRP টুল ভার্সন 0.5.1। এই ফোনটা আনলক করার জন্য ফার্স্ট টাইম আমাদেরকে করতে হবে ভলিউম ডাউন ধরে কেবল ঢোকানো অথবা পাওয়ার কি ধরলে আমাদের প্রথমে ফোনটা ফাস্ট বুট মোডে আসবে এবং এই ফোনটা ফাস্ট বুট মোডে আমাদের FRP আনলক হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা ফাস্ট বুট মোডে চলে আসছে। এখন আমরা স্ক্রিনে চলে যাব এবং কমান্ডটা আমরা কীভাবে প্রেস করছি এবং কীভাবে কাজ করছে সে বিষয়টি এই মুহূর্তে দেখে নেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আলটিমেট FRP টুল ভার্সন 0.5.1। আর আমরা এখান থেকে প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করব। ব্র্যান্ড এখানে 10 ওয়াট দেওয়া আছে। এখানে আমরা মটোরোলাতে আসব। দেখতে পাচ্ছেন যে এটা মটোরোলা, আর এখান থেকে আমরা মডেল সিলেক্ট করব। তাহলে আমাদের 1686 যেটা ছিল 1686টা আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন যে XT1686 সিলেক্ট করার পরে আমাদেরকে FRP রিসেট করতে হবে, যেহেতু আমাদের ফোনটা ফাস্ট বুটে কাজ করবে আর কি মোডে কাজ করবে এটা বোঝার জন্য আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দেখাবে এটা। তো আমরা এখানে দেখুন স্ক্রিনে আসছে, অলরেডি পেয়ে গেছে এখানে ওয়েট ফর ফোন টু স্টার্ট কমপ্লিটলি, ক্লিক ওকে। তো এই ক্ষেত্রে আমাদের ফোনটা কমপ্লিটলি অন হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আর কমপ্লিটলি অন হওয়া পর্যন্ত আমরা ওয়েট না করলে আমরা FRP আনলকটা ক্লিয়ার পাবো না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফোনটা রেস্টার্ট মেরে দিয়েছে আর আমাদের ফোনটা অন হওয়ার প্রসেস করছে। অন হওয়ার কমপ্লিটলি অন হলে কিন্তু আমরা এখানে ক্লিক দিতে পারবো ওকে। দেখুন আমাদের ফোনটা কমপ্লিটলি অন হয়েছে, এখন আমরা ওকে করব। এবার আবার বলছে যে ওয়েট ফর ফোন টু স্টার্ট কমপ্লিটলি। এবার দেখুন ফোনটা আবার অফ হয়েছিল, আবারও আমাকে এই ক্লিক করার জন্য কমান্ড করার জন্য ওয়েট করতে হবে। এবং আপনার পিসিতে যতক্ষণ পর্যন্ত কমপ্লিটলি ড্রাইভার ইনস্টলেশন না থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাজটি আপনাকে ক্লিয়ার দিবে না। ফোনটা অন হওয়ার প্রসেস করছে। এখন অন হয়েছে, আমরা আবার ক্লিক দিব এখানে। দেখুন আবার বলছে ওয়েট ফর ফোন টু স্টার্ট কমপ্লিটলি আবার, এবং দেন অ্যালাউ USB ডিবাগিং ওয়ান ফোন স্ক্রিন ক্লিক ওকে। তার মানে এখানে ফোনে কমপ্লিট হওয়ার পরে যখন আমাদের USB চাইবে USBটা আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে তারপরে ওকে করতে হবে। ওকে করলে আগে যদি ওকে করেন তাহলে কাজ করবে না। আমাদের এখানে ডিসপ্লেতে যখন আমাকে USB ডিবাগিং ওকে করতে বলবে তখন আমাদের এই কমান্ডটাকে ওকে করার পরে তারপরে আমরা সফটওয়্যার ওকে করব। দেখুন এখানে আমাদের অ্যালাউ মেসেজ আসছে, অলওয়েজ অ্যালাউ ক্লিক দিয়ে তারপর ওকে করতে হবে। এরপরে আমরা আমাদের কম্পিউটারে এখানে সফটওয়্যারে ওকে করি। দেখুন মেক শিওর ফোন ইজ কমপ্লিটলি অন দেন ক্লিক ওকে। হ্যাঁ, যেহেতু আমাদের ফোনটা অন আছে অবশ্যই আমরা এখন ওকে করব এটাকে। মেক শিওর ফোন ইজ কমপ্লিটলি অন দেন ওকে। অপারেশন ফিনিশ। আমাকে 3বার সে সাবধানতার বাণী দিয়েছে। এখন ফোনটা আমরা রেস্টার্ট মারবো, রেস্টার্ট মারলে আমাদের ফোনটা ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন ফোনের দিকে চলে আসি। ফোন দেখুন ফোনটা রেস্টার্ট মেরে দিয়েছে এবং অন হতে সময়ও নেয়নি, খুব দ্রুত এটা অন হয়ে গেছে অলরেডি। কমপ্লিট সলিউশন
আর এগুলো কাজ করার পরে যদি কখনো দেখেন যে আপনার স্টোরেজটা ফুল দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার স্টোরেজটাকে অবশ্যই ফ্রি করার জন্য ফ্যাক্টরি রিসেট করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে। এই হচ্ছে বিষয়, কাজটি দেখানোর চেষ্টা করলাম। আমরা আলটিমেট এফআরপি টুল, যেটা হচ্ছে ইউএমটি দিয়ে কাজ করে, আর এফআরপি লকগুলো খোলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করব এবং ফোনগুলো লিগ্যাল আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে তারপরে কাজগুলো করার চেষ্টা করব। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।